যারা যারা নারকেলের নাড়ু বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই নাড়ুর রেসিপিটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নাড়ু বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজেই। নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই নাড়ুগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে আমি দুইটা বড় সাইজের নারকেল নিয়ে নিছি। নারকেল দুটো আমি কুড়িয়ে নিছি ভালো করে। আপনারা অবশ্যই নারকেলটা কুড়িয়ে নেবেন। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করলে নারকেলের নাড়ুগুলো ভালো হয় না, তো ভালোভাবে আমি কুড়িয়ে নিছি এটা। তো এখানে নিয়ে নিলাম আমি বাটার। আমি ছোটো চামচের 1 চামচ বাটার নিছি। আপনারা হাতের কাছে ঘি থাকলে ঘিটাও নিতে পারেন। তো দিয়ে দিলাম 2টা এলাচ। আপনাদের এলাচের ফ্লেভারটা পছন্দ হলে দিবেন, না হলে না দিলেও অসুবিধা নাই। তো আমি নারকেলটা ঢেলে দিলাম। আমি বাটার বা ঘি দেওয়ার কারণ হয়েছে তলে নারকেলটা যাতে না লেগে যায়। তো ভালো হালকাভাবে এটা নাড়াচাড়া করে দিলাম। তো এরপর আমি উপকরণগুলো দিয়ে দিলাম আমি গুড়। আমি এখানে 1 বাটি গুড় দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা যদি খালি গুড় দিয়ে বানাতে চান তাহলে এখানে 2 বাটি গুড় দিয়ে দিবেন। তো এরপর আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে আমি ঘন করে জাল করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। তো আমি সব উপকরণগুলো এখানে মিশিয়ে নিব। তো এটা এভাবে আপনারা মিশিয়ে নেবেন। আর এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। তো এটা অনবরত এভাবে নাড়তে থাকবেন। এটা নাড়তে নাড়তে দেখবেন আপনার গুড় চিনি সবগুলো গলে যাবে। তো এরকম করে এটা অনবরত নাড়তেই থাকবেন। এটা এভাবে না নাড়লে আপনার তলে এটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই এরকম করে এটা নাড়তে থাকবেন। দেখুন নাড়তে নাড়তে এটা এরকম দলা পাকিয়ে আসবে। তো দেখুন এরকম করে এটা নাড়তে নাড়তে এরকম দলা পাকিয়ে আসছে। দেখুন এরকম দলা পাকিয়ে আসলেই এই চুলার অফ করে দিবেন। আপনারা চুলাটা অফ করে দিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব এটা। তো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এটা এই নাড়ুগুলো বানিয়ে নিব এখন। তো একটা একটা করে আমি সব নাড়ুগুলো এভাবে বানিয়ে নিব। তো দেখতেই পারছেন আমি এই নাড়ুগুলো 1 হাত দিয়ে বানাইছি। তো আপনারা অবশ্যই এটা 1 হাত দিয়ে বানাতে পারবেন খুব সহজেই। খুবই ভালো লাগে এটা বানাতে, আর খেতেও এটা খুবই ভালো লাগে। দেখুন এই নাড়ুগুলো আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো দেখুন আমার নাড়ুটা কতটা সুন্দর হয়েছে। তো আমার এই নাড়ু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।